অপেক্ষায় একা বসে বিদ্যালয়ের শিক্ষিকা, এটা কোনো একদিনের রুটিন না। নিত্যদিন এভাবেই চলে আসছে এই বিদ্যালয়ের পরিকাঠামো। বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র 4 জন, কিন্তু তাদের উপস্থিতিও একেবারে খামখেয়ালি। স্কুল শুরুর সময় থেকে ছুটি পর্যন্ত পড়ুয়াদের অপেক্ষায় একা বসে বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা। একটা সময় প্রায় 80 জন পড়ুয়া ছিল, তাহলে এখন বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা এত কম কেন? এর আসল রহস্যটা যে কি জানেন? আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি পুরুলিয়া জেলার প্রান্তিক এলাকা তথা এক সময়ের মাওবাদী প্রভাবিত ঘাঁটি বলরামপুর ব্লকের ঘাটবেড়া কেরুয়া অঞ্চলের খেকরিডি গ্রামে থাকা জুনিয়র হাই স্কুলের ছবি। এই খেকরিডি জুনিয়র হাই স্কুলে একা বসে আছেন শিক্ষিকা। আশেপাশে আর কেউ নেই, ক্লাসরুমগুলিতে নেই কোনো পড়ুয়া। একা এক ভদ্রমহিলা ফাঁকা স্কুলের মধ্যে বসে রয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ছাত্র নেই বলতে এখানে টিচারের অভাব। আমি একজন মাস্টার দিদিমণি আছে এখানে, এবং আমাদের স্কুলে 2 জন দিদিমণি ছিলাম। এর মধ্যে 18 সালে একজন ট্রান্সফার হয়ে যান স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে। তারপর থেকে আমি একা আছি, এবং একা থাকার জন্যে দিন দিন এনরোলমেন্টটা কমতে থাকে। আর একার জন্য আমাকে অফিসিয়ালি কাজে এদিক ওদিকে হয়তো কোনো দিন 2টোর পর বেরিয়ে যেতে হয়, এবং যেদিন যখন আমার কোনো অসুবিধা থাকে তখন ব্যক্তিগত যে ছুটি আমাকে সিএল বিভিন্ন রকম, তাহলে 1 দিন 2 দিন যখন ছুটি থাকি তখন স্কুল বন্ধ রাখতে হয় আমাকে। এভাবে আমি একজন মাস্টার থাকার কারণে এখানে বিভিন্ন কারণে, এবং আমার স্কুলের থেকে 1 কিলোমিটার দূরেই একটা হাই স্কুল আছে, যেখানে এখানে একজন টিচার দেখে, আর কিন্তু পড়ুয়ার সংখ্যাটা দিন দিন কমতে থাকছে। এবং এখন আমার কাছে 4 জন ছাত্রছাত্রী আছে। আমি 11 সালে জয়েন করেছি। সেই সময় আমার স্কুলে ছাত্র সংখ্যা ছিল তখন আমাদের 80 এরকম ছিল। হ্যাঁ আমার জানে, আমার যে মিড ডে মিল হয় না, আমি ব্লকেও জানিয়েছি। হ্যাঁ এখন বন্ধ রয়েছে। ছাত্রছাত্রী যদি ভর্তি হয় তাহলে পুনরায় মিড ডে মিল চালু করা হবে। আপনি কি মনে করছেন এই মানে পেছনে যে স্টুডেন্ট কমের পিছনে একমাত্র শিক্ষকের অভাব। শিক্ষক শিক্ষিকা না দিলে আমি ছাত্রছাত্রী এখানে ভর্তি কেউ করতে চাইছে না। একজন টিচার দেখে কেউ ভর্তি করতে চাইছে না। হ্যাঁ, আমার নাম ববিতা ঘোষ। 2 জন শিক্ষিকা ছিলেন। 2018-তে একজন শিক্ষিকা বদলি হয়ে অন্যত্র চলে যান। তারপর থেকেই একাই বিদ্যালয় সামলাচ্ছেন তিনি। ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যা কমে আসছে। বর্তমানে এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা 4 জনই এসে দাঁড়িয়েছে। বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষিকা থাকায় অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে ভর্তি করছেন না। বিদ্যালয়ে আরেকজন শিক্ষক বা শিক্ষিকা থাকলে বিদ্যালয়টি আগের মতোই চলবে বলে মনে করছেন অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসীরাও। মানে একটা ম্যাডাম ওই সময় কোনো কারণে হয়তো আসতে পারলো না, তখন মানে সে বন্ধ থাকে গেল, তখন ছেলেগুলো ফেরত চলে যায়। সে বলতে স্কুলটা চালু হয় না। কি করলে ভালো হয়? ওটা আরেকটা ইয়া দিলে, মাস্টার দিলে ভালো হয়। কোথায় বাড়ি আপনার? খেকরিডিতে। আপনার কি পরিবারে কেউ পড়াশোনা করেছে? স্কুলে কি ছেলেটা পড়ে? আপনার ছেলে স্কুলে পড়ে? হ্যাঁ, পড়তেছিল তাই বছর টিউশনে ভেঙেছে। আচ্ছা, 9 ক্লাস। কি নাম আপনার? আমার নাম রমেশ শুক্রমা, বাড়ি খেকরিডি। তবে এখন প্রশ্ন উঠছে, বিদ্যালয়ে একজন শিক্ষিকা কিভাবে একা একটি বিদ্যালয় চালাতে পারে? শিক্ষার উন্নতিতে নির্মিত বিদ্যালয়টি শিক্ষকের অভাবে কি এভাবেই বন্ধ থেকে যাবে? এই ধরনের একাধিক প্রশ্ন নিয়ে সরকারের দিকে চেয়ে রয়েছেন সাধারণ মানুষ। এই যে খেকরিডি জুনিয়র হাই স্কুলে এসেছিলাম, এখানে দেখছি একজন শিক্ষিকা রয়েছে, কোনো ছাত্রছাত্রী নেই। কেন নেই? এখানে ওই মাস্টার একটার জন্যে মানে ছাত্রছাত্রী নাই। যদি কমপক্ষে 4টাও মাস্টার থাকতো তাহলে এখানে ছেলে ভর্তি করতে হবে, যেহেতু 4টে ক্লাস আছে নাকি? হ্যাঁ। তো আপনার পরিবারের পড়াশোনা করে ছেলে মেয়ে? করে। কোন স্কুলে করে? কেরুয়া হাই স্কুলে। তো কোন ক্লাসে পড়ে? একজন 9, একজন 7 আর একজন 5। মানে 7 আর 5 দুজন যে রয়েছে, ওরা এখানে অ্যাকচুয়ালি পড়ার উচিত এখানে। হ্যাঁ, দরকার ছিল, যেটা দরকার ছিল। 8 ক্লাস তক তো পড়া উচিত ছিল এখানে। হ্যাঁ, কিন্তু কেন দেন না আপনি? ওই মাস্টার নাই, সেই মাস্টারের অভাবের জন্য এখানে আমরা দিই নাই। এখন কিছুও তো শিক্ষা হবে, যদি সেরকম স্কুলে মাস্টার থাকে তাহলে না শিক্ষাটা পাওয়া। এই জন্য আমরা এখানে ভর্তি করি নাই।
সিধা মানে কেউ তাহলে একজন একাই একটা মহিলা ধরুন এখানে থাকে, হ্যাঁ কি বলবেন আপনি এলাকাবাসী হিসাবে, একজন অভিভাবক হিসাবে? অভিভাবক হিসাবে আমরা চাই যে স্কুলটাতে যাতে আরও মাস্টার বাড়ে, তাহলে পরবর্তীকালে আমরা এখানে ছেলে ভর্তি করতে পারব। কি নাম আপনার? অবনী পরামানিক, বাড়ি কোথায়? খেঁকরিডি। একটু হ্যাঁ শিক্ষিকা কি আসেন যিনি রয়েছেন? হ্যাঁ শিক্ষিকা রোজেই আসে, তবে ছেলে নাই জন্য চাড়াই যাই আর কি।